অবিকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে এটা জানতে পেরে ছুটি এবার তার আসল বাবা হিরণময়ের মুখোমুখি হয় আর ঝুমকির আসল মুখোশ হিরণময়ের সামনে খুলে দেয়। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঝুমকির জন্য লাস্সি নিয়ে তার কাছে যায় আর বলে ওঠে, মা তোর জন্য ঠান্ডা লাস্সি পাঠিয়েছে, খেয়ে নে, রাগ করিস না। তখনই ঝুমকি বলে ওঠে, এই তুই খারে, তুই যার সঙ্গে দিনরাত রোমান্স করছিলি তাকে আমার বাবা অফিস থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে ছুটি চমকে ওঠে। এরপর দেখা যায় ছুটি অভির ঘরে গিয়ে মনে মনে বলতে থাকে, হিরণময় আঙ্কেল যদি উকিল স্যারকে অফিস থেকে বের করে দেয় তাহলে আমার বাবার কেসটা লড়বে কি করে? আমাকে যে করে হোক এটা আটকাতে হবে। এরপর দেখা যায় ছুটি অভির অফিসে গেলে সেখানে ছুটিকে দেখে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, ছুটি তুমি এখানে? সঙ্গে সঙ্গে ছুটিও বলে ওঠে, হিরণময় আঙ্কেল কি আপনাকে অফিস থেকে বের করে দিয়েছে? অভি কথাটা শুনে অবাক হয়ে ছুটিকে বলে ওঠে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? হিরণময় আঙ্কেল কেন আমাকে অফিস থেকে বের করবে? আমি তো তার আন্ডারে কোনো কাজ করি না। আর তাছাড়া আমার এখানে আলাদা পজিশন আছে, আমাকে কেউ এভাবে বের করে দিতে পারবে না। এই ভুলভাল কথাগুলো তোমাকে কে বলেছে? তখন ছুটি বলে ওঠে, এই কথাগুলো আমাকে ঝুমকি বলেছে। ঠিক সেই সময় হিরণময় আঙ্কেলও অফিস থেকে বেরিয়ে আসে আর ছুটির মুখে ঝুমকির নাম শুনে তার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার মেয়েকে নিয়ে কি প্ল্যান সাজানো হচ্ছে? আবার কোন ক্ষতি করতে চাও আমার মেয়ের? এই কথা শুনে ছুটি বলে ওঠে, না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আপনার মেয়ের কোনো ক্ষতি আমি করতে চাই না। আর তাছাড়া আপনার মেয়ে সবসময় সকলের ক্ষতি করে আসছে, তার ক্ষতি কি করবে? কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি যদি হিরণময়ের সামনে ঝুমকির আসল মুখোশ খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকির চুরি করা গয়না সমেত সকলের সামনেই ঝুমকির আসল মুখোশ খুলে দিল ছুটি। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সবটা দেখে মনে মনে বলতে থাকে, এখানেও ঝুমকি চুরি করছে। আজ আমি ঝুমকির আসল মুখোশ সকলের সামনেই খুলে দেব। যেভাবে হোক আমাকে কিছু একটা করতে হবে। অভি ছুটিকে নিয়ে যখন বাড়িতে ঢুকতে যায় তখনই ঠাম্মি বাধা দিয়ে বলে ওঠে, দাদু ভাই তুমি যদি এই বাড়িতে ঢুকতে চাও তাহলে ওই মেয়েটার হাত ছেড়ে দিয়ে এই বাড়িতে ঢুকতে হবে। সঙ্গে সঙ্গে অভি ছুটির হাতটা ধরে বলে ওঠে, এই হাতটা আমি সারা জীবনেও ছাড়বো না, এটাই আমার প্রতিজ্ঞা। কথাটা শুনে ঠাম্মি অনেক রেগে যায় আর অভিকে বলে ওঠে, দাদু ভাই তুমি আমার কথা রাখবে না? তুমি আমাকে অপমান করছো। এই কথাগুলো নিয়ে অভি ও ঠাম্মির মধ্যে কথা হতে লাগলে তখনই ছুটি লক্ষ্য করে ঝুমকি লুকিয়ে লুকিয়ে গয়নার দিকে যাচ্ছে। এদিকে ঝুমকি গয়না চুরি করার সময় মনে মনে বলতে থাকে, এরা যা করবে করুক, এই ছুটির জন্য যখন আমার এ বাড়ির সম্পত্তি পাওয়া হলো না, এখন গয়না দিয়ে কাজ চালাই। এই গয়নাগুলো নিয়ে এই বাড়ি থেকে যেভাবে হোক আমাকে বেরোতে হবে। এই বলে লুকিয়ে লুকিয়ে সকল গয়নাগুলো তার ব্যাগে ঢুকাতে থাকে। এদিকে ছুটি তখন মনে মনে বলতে থাকে, চুমকির চুরিটা আমাকে সকলের সামনে নিয়ে আসতে হবে। আর তখনই অভির শার্টটা ধরে টান দেয়। অভিও পেছনে ঘুরে ছুটিকে বলে ওঠে, তোমাকে না বলেছিলাম বারবার এভাবে আমার শার্টটা না ধরতে? ছুটি বলে ওঠে, আমার সঙ্গে রাগ আপনি পরে দেখাবেন, এখন আমি আপনাকে যা দেখাচ্ছি সেটা দেখুন। এই বলেই ইশারা দিয়ে ঝুমকির দিকে দেখিয়ে দেয়। ঝুমকি গয়না চুরি করছে এটা দেখে অভি অবাক হয়ে যায় আর বলে ওঠে, চুরি করছে? এটা আমার পরি হতেই পারে না। তখনই ছুটি বলে ওঠে, আস্তে বলুন আস্তে বলুন, আমাদেরকে সকলের সামনে এর আসল মুখোশ আনতে হবে। ঝুমকি ছোটবেলা থেকেই আশ্রমে সবার কাছ থেকে কিছু না কিছু চুরি করেছে, ওর চুরির হাত খুব পাকা। এই কথা শুনে অভি অনেক রেগে যায়। এরপর দেখা যায় সকলের সামনে অভি বলে ওঠে, আমি বলেছিলাম না ওই মেয়েটা আমার পরি নয়, আর সেটা আমি প্রমাণ করব। এই কথা শুনে হিরণময় বলে ওঠে, এসব কি বলছো তুমি? এখন তুমি আমার মেয়ের নামে অপবাদ দিচ্ছ? আমার আর আমার মেয়ের ডিএনএ টেস্টের রিপোর্টে সেটা প্রমাণ হয়ে গেছে। তখন অভি বলে ওঠে, ওই ডিএনএ টেস্টেও মনে হয় কোনো না কোনো কারচুপি রয়েছে, আর এমন ঘটনার মুখোমুখি আপনি নিজেও হয়েছেন। এই কথা শুনে হিরণময় চুপ হয়ে যায়। এদিকে ঝুমকি ভয় পেয়ে গেলে সকলের সামনেই ঝুমকির হাত ধরে টেনে ছুটি নিয়ে আসে আর তার ব্যাগ থেকে গয়নাগুলো বের করে বলে ওঠে, ঝুমকি এই বাড়ির গয়না চুরি করছিল। ঝুমকি গয়না চুরি করেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ছুটি সকলের সামনেই বলে ওঠে, এই ঝুমকি ছোটবেলা থেকে আশ্রমের সকলের সবকিছু চুরি করতো, ঝুমকির চুরির হাত খুব পাকা। তখন অভি আবারও বলে ওঠে, আমার পরি কখনোই চুরি করতে পারে না, এ আমার পরি হতেই পারে না। কথাটা শুনে হিরণময় ভাবতে থাকে, আসলে কি এটা আমার পরি? আর ঝুমকির সামনে গিয়ে বলে ওঠে, কেন এমনটা করলি? ঝুমকিও সকলের সামনে ধরা পড়ে যাওয়াতে নিজে ভয় পেয়ে যায় আর চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। প্রতিজ্ঞা ধারাবাহিকের দুর্ধর্ষ নতুন প্রোমো। রাস্তার মধ্যে ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো অভির। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন প্রোমোতে আপনারা দেখতে চলেছেন পরীর বাবা হিরণময় তার অফিসের মধ্যে সকলের সামনেই অভিকে অপমান করে বলে ওঠে, তুমি কখনই আমার মেয়ের যোগ্য ছিলে না, ভালো হয়েছে তোমার সঙ্গে আমার পরিমায়ের বিয়ে হয়নি। আর নানান কথার মাধ্যমে অভিকে অপমান করতে লাগলে অভি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি গাড়ি চালানোর সময় কান্নামাখার দৃষ্টিতে পরীর ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে আর একা একাই গাড়ি চালানোর সময় বলে ওঠে,
পরি তুই কোথায়? আমার কাছে ফিরে আয়। ফিরে আয় প্লিজ। আমি তোর জন্য পাগল হয়ে আছি। আমি জানি ওই মেয়েটা আমার পরি হতে পারে না। তুই কোথায় আছিস? এ বলে অঝরেই কান্না করতে থাকে। ঠিক সে সময় অভির মা বারবার অভিকে সত্যনারায়ণ পুজোতে আসার জন্য ফোন করে। অভিও সেই ফোনটা দেখে ফোনটা ধরতে গেলে ঠিক সে সময় আরেকটা গাড়ির সামনের দিক থেকে আসতে লাগে। অভি তখন নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে জোরে গাড়ির ব্রেকটা ঘোরায় আর সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে একটা গাছের সঙ্গে লাগে। আর অভিরও মাথা ফেটে রক্ত বেরিয়ে সেখানে অভি অজ্ঞান হয়ে যায়। আশেপাশের লোকেরা অ্যাক্সিডেন্ট দেখে সঙ্গে সঙ্গেই সেই গাড়ির কাছে ছুটে আসে। আর অভির মাথা থেকে অঝরেই রক্ত পড়তে দেখে সেই আশেপাশের লোকেরা অভিকে গাড়ি থেকে বের করে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অভির মা সেই সত্যনারায়ণের পুজোর মধ্যেই অভিকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। আর তখনই হসপিটাল থেকে একটা ফোন আসলে অভির মার হাত থেকে ফোনটা পড়ে যায় আর সঙ্গে সঙ্গে অভি বলে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় অভির ঠাম্মি ছুটির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এই অলক্ষণে মেয়ের জন্যই আমার দাদু ভাইয়ের আজ এই অবস্থা। আমার দাদু ভাই যদি কিছু হয়ে যায় এই মেয়েকে আমি ছাড়বো না। এই কথাগুলো শুনে ঝুমকি মুচকি মুচকি হেসে মনে মনে বলতে থাকে, এই ব্রেক ফেলটা তো আমি করিয়েছি। আমি তো চেয়েছিলাম এমন কিছু হোক। ছুটির সঙ্গে না বিয়ে করা হয়েছে, এত ভালোবাসা, এই সব ভালোবাসা আমি শেষ করব। আর এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, ঝুমকির এই ষড়যন্ত্র কি ছুটি বুঝতে পারবে? আপনাদের কি মনে হয়? আর এমনটাই যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির ঘরে ছুটি তার ছোটবেলার ছবি দেখে অভিকে বলে ওঠে, আমার ছোটবেলার ছবি আপনার ঘরে কেন উকিল স্যার? কথাটা শুনে অভি চমকে ওঠে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে নিয়ে শপিং মলে গিয়ে নিজেই পছন্দ করে ছুটির শপিং করিয়ে দেয়। এরপর দেখা যায় সেই শপিংগুলো বাড়িতে নিয়ে আসার পরে ছুটি অভিকে বলে ওঠে, এতগুলো কাপড় চোপড় আমি কোথায় রাখবো? ছুটিকে তখন অভি সেই আলমারিটা দেখিয়ে বলে ওঠে, আমার আলমারির এক পাশ খালি করে সেখানে রাখো। এই কথা শুনে ছুটিও সে আলমারিতে যায় আর নিজের হাতেই অভির সকল কাপড় চোপড় গোছাতে থাকে। কাপড়গুলো গোছানোর সময় অভির আলমারি থেকে একটা বউ পুতুল আর একটা ফটো ফ্রেম পায়। ছুটি সেই বউ পুতুল হাতে নিয়ে বলে ওঠে, উকিল স্যার আপনি এখনো ছোটবেলার মতন বউ বর খেলেন? সঙ্গে সঙ্গে অভির রেগে ছুটির হাত থেকে সেই বউ পুতুলটা কেড়ে নেয় আর বলে ওঠে, এই জিনিসটা কখনো ধরবে না। ছুটির তখন ছোটবেলার স্মৃতিগুলো আপসে আপসে মনে পড়তে থাকে। ছুটি তখন বলে ওঠে, এই পুতুলটা আমার খুব চেনা। অভি ছুটির কথায় গুরুত্ব না দিয়ে সেই পুতুল নিয়ে সোফায় বসে আর মনে মনে বলতে থাকে, পরি তুই কবে আমার কাছে ফিরে আসবি? এদিকে ছুটি অভির আলমারি থেকে সেই ফটো ফ্রেমটা বের করে আর সেখানে তার ছোটবেলার ছবি দেখে, উকিল স্যার আপনার আলমারির মধ্যে আমার ছোটবেলার ছবি কেন? কথাটা শুনে অভি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে উঠে এসে ছুটিকে বলে ওঠে, আচ্ছা ছুটি সত্যি সত্যি বলো তো, এটা ঝুমকির ছোটবেলার ছবি নয়? ছুটিও কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে ওঠে, না তো উকিল স্যার, ঝুমকি এমনটা কেন দেখতে হবে? এটা তো আমার ছোটবেলার ছবি। অভির সামনে তখন ছুটির করা পরীর মতন ব্যবহারগুলো মনে পড়তে থাকে। ছুটি পরীর মতন অভির শার্টটা ধরে টানতো আর তার কথাবার্তার মধ্যেও অনেকটা মিল ছিল। অভি তখন মনে মনে বলতে থাকে, পরি, পরি তুই আমার এতটা কাছে ছিলি, তোকে আমি চিনতে পারিনি, কিন্তু সত্যি কি তুই আমার পরি? এই কথাগুলো ভেবে অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরি, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। বৌভাতের সকালে ছুটি সকলের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে পুজো দিতে লাগলে এটা দেখে ছুটির উপর ঠাম্মি অনেক রেগে যায়। আর তখনই ছুটির পাশে এসে দাঁড়িয়ে অভি বলে ওঠে, ছুটি এই বাড়ির বউ, তাই সকল কিছুর প্রতি ছুটির অধিকার রয়েছে। তাই প্লিজ ঠাম্মি, তুমি ছুটিকে পুজো দিতে বাধা দিও না। কথাটা শুনে ঠাম্মি অভির উপর অনেক রেগে যায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভির মা অভির ঠাম্মির সামনে বলে ওঠে, মা অভি যখন ভালোবেসে এই বিয়েটা করেছে, তাই আমি চাই আমার ছেলের মঙ্গলের জন্য সকল নিয়ম পালন করতে। অভির ঠাম্মির বাধা না শুনেই অভির মা সকল নিয়মের জন্য সবকিছু রেডি করতে থাকে। এটা দেখে অভির ঠাম্মির রেগে ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, কাপড় নিয়ে তুমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো, আমি এই ঘরে চেঞ্জ করছি। ছুটিও অভির কথা মতন কাপড় নিয়ে ওয়াশরুমে গেলে সেখানে পানি দেখে বলে ওঠে, এখানে তো অনেক পানি, এখানে কাপড় চেঞ্জ করা যাবে না উকিল স্যার, আমি ঘরে গিয়ে পাল্টাই, আপনি এখানে পাল্টান। এই বলে ঘরে ঢুকতে যাবে তখনই ওয়াশরুমের সামনে রাখা পাপোশের সঙ্গে হোঁচট খেয়ে ছুটি পড়ে যেতে লাগলে অভি ছুটিকে ধরে ফেলে আর দুজনে একসঙ্গে বিছানায় পড়ে যায় আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ছুটি লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে গেলে আবারও অভির উপর পড়ে যায়। অভি তখন ছুটিকে শান্ত করে বলে ওঠে, এভাবে উঠতে হবে না, আমি উঠছি। এ বলে ছুটিকে আস্তে করে সরিয়ে দিয়ে অভি উঠে দাঁড়ায় আর লজ্জা পেয়ে সেখান থেকে সরে যায়।
এরপর দেখা যায় ছুটি ঘরের মধ্যে শাড়ি পাল্টিয়ে অভির সামনে এসে দাঁড়ালে অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে ছুটি বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, এভাবে আমাকে কি দেখছেন? সঙ্গে সঙ্গেই অভি তার চোখটা নামিয়ে নেয়। এরপর দেখা যায় ছুটির নিচে নেমে কাউকে দেখতে না পেয়ে মনে মনে বলতে থাকে, এবারের কেউ হয়তো বা আমাকে মেনে নেয়নি, কিন্তু ঠাকুর আমি এদের সকলের জন্য মঙ্গল কামনা করতে চাই। এই কথাগুলো ভেবে ছুটি মন্দিরে ঢুকে আর ঠাকুরের পুজো করতে থাকে। তখনই ঠাম্মি বেরিয়ে এসে ছুটিকে পুজো করতে দেখে অনেক রেগে যায় আর বাড়ির সকলের সামনেই চিৎকার করে রেগে বলতে থাকে, এত বড় সাহস, তুমি আমার মন্দিরে ঢুকেছো, এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসো। এই কথা শুনে অভি ছুটির পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে, ঠাম্মি ছুটি এই বাড়ির বউ, তাই ওর অধিকার আছে এই মন্দিরে ঢোকার। প্লিজ ঠাম্মি তুমি ছুটিকে পুজো করতে দাও। কথাটা শুনে ঠাম্মি রেগে বলে ওঠে, ওই মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে মানি না, তাই এই মন্দিরে ঢোকার তার কোনো অধিকার নেই। এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসতে বল। তা ভিউয়ার্স, অভির ঠাম্মি সহ বাড়ির সকলে মিলে ছুটিকে অভির বউ হিসেবে মেনে নিলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী, এটা জানতে পেরে সকলের সামনেই ছুটিকে জড়িয়ে ধরল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঘরের মধ্যে ছুটি একা একাই অভির বাড়ির সকলের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই অভি ছুটির কাছে এসে বলে ওঠে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বিয়েটা হলে বড় ঝড় আসতে পারে। এই ঝড়টাকে তোমাকে মোকাবেলা করতে হবে আর সকলের সামনে এমন ভাব করতে হবে আমরা একে অপরকে খুব ভালোবাসি। তখন ছুটিও কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার আরো কিছু প্রমাণের দরকার, তাই তোমার বাবা দেবদত্তের সঙ্গে আমাকে থানায় দেখা করতে হবে। এই কথা শুনে ছুটিও বলে ওঠে, আমিও বাবার সঙ্গে দেখা করতে চাই। ছুটিকে নিয়ে অভি থানায় গেলে ছুটি তার বাবার কাছে ছুটে গিয়ে বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো তো?